আসসালামু আলাইকুম। গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার নিয়ে ভালো আছি। আজকে রান্নাবান্না কিংবা ঘরের কোনো কাজ নিয়ে ব্লগটা বানাবো না। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের গ্রামের বাড়িটা। যারা আমার ডেইলি ব্লগ দেখেন তারা হয়তো জানেন যে আমি আমার বাবার বাড়িতে আসছি, মানে আমার নিজের বাড়ি যেখানে আমার জন্মস্থান। তো সেই বাড়িটা শেয়ার করব আর আশেপাশের কিছু দৃশ্য শেয়ার করব গ্রামের। আমরা যারা শহরে থাকি তারা কিন্তু গ্রামকে খুবই ভালোবাসি। গ্রামের এই খোলামেলা পরিবেশ আমাদের খুবই ভালো লাগে। এই রাস্তা, আশেপাশের কুল কিনারা নিয়ে যে কত স্মৃতি আছে আমাদের, সেটা বলে শেষ করা যাবে না এই ছোট্ট ব্লগে। এই তো এখানে যে একটা ৩ রাস্তার মোড় দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে একটা রাস্তা গেছে, সামনে দিয়ে একটা রাস্তা গেছে আর বাম দিকে একটা রাস্তা গেছে। তো যখন স্কুলে যেতাম না, সব বান্ধবীরা এখানে এসে দাঁড়াতাম। এক একজনের জন্য ওয়েট করতাম স্কুলে যাব। সবাই মিলে মজা করে স্কুলে যেতাম। কত খেলাধুলা করতাম। আজকে যেন সব স্মৃতি মনে পড়তেছে। আর এই যে এখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, সামনে আমাদের বাসা। আর এই যে এই আম গাছটা, এই আম গাছ থেকে না আম কুড়িয়ে খেতাম ছোটোকালে। যেহেতু এই আম গাছটা একদম রাস্তার সাথে, এই আম গাছে প্রচুর পরিমাণে আম ধরে আমের সিজনে। আর ছোটকালে যখন ঘুম থেকে উঠতাম ঝড় বৃষ্টির রাতে এক ব্যাগ ভর্তি আম কুড়াতাম। এই তো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বাসার সামনের রাস্তা। আর এই যে এখন আমি আমার বাসার ভিতরে ঢুকতেছি। আর এটা হচ্ছে আমার বাসার ভিতরের রাস্তা। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি আমার পুরো বাড়িটা। বাবার বাড়ি যেমনই হোক, মাটির হোক, ইটের হোক, মানে আমার কাছে এটা অনেক মূল্যবান আর অনেক ভালোবাসার। এই তো এই উঠানে এত স্মৃতি আছে যা বলে শেষ করা যাবে না। আপনাদের সাথে না হয় অন্য একটা ব্লগে শেয়ার করব। সব বান্ধবীরা মিলে এই উঠানে কত কিছু যে খেলতাম খালি পায়ে, যা বলার মতো না। এই যে দেখেন, ওই মাথা থেকে শুরু করে আমাদের বাসা, এই তো আমাদের বাসা দেখা যাচ্ছে। আমি একটু পরে বাসার ভিতরে যাচ্ছি। তো আমার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। এই তো বাসার ভিতরে ঢুকে গেলাম। সামনে একটা বেঞ্চ দেখতে পাচ্ছেন। তো এই বেঞ্চে সব বান্ধবীরা মিলে বিভিন্ন রকমের টক জাতীয় ভর্তা খেতাম, বিশেষ করে তেঁতুল। এখানে বসে পা ঝুলাতাম আর ভর্তা খেতাম। আর এই তো দেখেন আমার বোন আমার হাত ধরে ভিডিও করতেছিলাম। আজকের ব্লগে শুধু বাহিরের দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব, অন্যদিন না হয় ঘরের ভিতরটা দেখাবো। তো এই তো দেখেন আমাদের গ্রামের পরিবেশ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের বাসার ডান সাইডে এখানে কলা বাগান। দেখেন কলা বাগানটা কিন্তু মোটামুটি অনেকটাই বড়, মাশাল্লাহ কলা ধরেছে। আর এখানে দেখলাম লাউর টাল দিয়েছে। আর এই যে আমাদের বাসা। আর এখানে মাশাল্লাহ পেঁপেও হয়েছে অনেকগুলা। তো আমার আম্মু মাঝে মাঝে এখান থেকে পেঁপে পেড়ে তরকারি রান্না করে। আমাদের বাসার উঠানটা মোটামুটি মাশাল্লাহ বড়ই। আর এই যে এখানে একটা টিনের ঘর দেখতে পারতেছেন, এখানে আমার আম্মু খড়ি রাখে। সারা বছরের জন্য খড়ি সংরক্ষণ করে রাখে। মোটামুটি এটাকে স্টোর রুমও বলতে পারেন। প্লিজ আমার ভিডিওতে যারা যারা দেখা শুরু করেছেন, দেখার শুরুতে অবশ্যই একটি লাইক এবং লাস্টে কমেন্ট করে আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের মনে একটুও জায়গা করে নিতে পারে, আমার ভিডিওগুলো আপনাদের পরিচিতি সবার মাঝে অনেক অনেক শেয়ার করবেন। একটা ভিডিও বানাতে না অনেক কষ্ট, ভিডিও শ্যুট করা, এডিটিং করা, ভয়েস ওভার দেওয়া অনেক কষ্ট। যারা ভিডিও বানায় তারা একমাত্র বলতে পারবে। আর এখানে দুধ পিঠা বানানো হবে। এখানে 4 কেজি পরিমাণ দুধ আছে। আর এখানে দেখেন দুধ অনেক ঘন। গ্রাম সাইডের দুধগুলো না অনেক ভালো হয় আমি দেখেছি। আর আমরা যেখানে শহরে দুধ খাই না, ওই দুধটা পুরো পিওর না। আর এটা তো একদম খাঁটি গরুর দুধ। তো এখানে জাল করা হচ্ছে। তো পিঠা কিভাবে বানায় সেটার রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব আগামীকালকের ব্লগে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে কোনো এক নতুন ব্লগ ভিডিও নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম।